अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अल्लज़ी बल्लग़ अर्रिसालह वअद्दा अल-अमानह वनसह अल-उम्मह वअला आलिहि वअस्हाबिहि वमन दआ बिदअवतिहि वस्तन्ना बिसुन्नतिहि वजाहद फी सबीलिहि। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज्तनिबू कसीरम मिनज़-ज़न्न इन्न बअदज़-ज़न्नि इस्मुन वला तजस्ससू वला यग़्तब बअदुकुम बअज़ा अयुहिब्बु अहदुकुम अन यअकुल लहम अखीहि मैतन फकरिहतुमूहु वत्तक़ुल्लाह इन्नल्लाह तव्वाबुर रहीम। आजकेर এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ও দেশীয় ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের ইসলাম দরদি মোমেন ভাই সকল, আশেপাশে অদূরে সুদূরে আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো, সে সাহস আর নাই। একটা সময় ছিল যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, তখন সাহস ছিল। এ কয়জন লোক কেন, বহু লোকের সামনে বক্তব্য রেখেছি, বহু জায়গাতে। এখন বয়স শেষ, তবে আমি আশাবাদী। আমার বহু ছাত্র এখন বক্তৃতা ময়দানে, ওয়াজ মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছে। নামাজের আগে যে ছেলে বক্তব্য রাখল, হাফেজ মুকাররম বিন মোহসেন, তারও বক্তৃতা আমি শুনছিলাম। সুন্দর বক্তব্য রাখছিল। জানি না আপনাকে পছন্দ লেগেছে কি না। তারটা যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আমারটা পছন্দ হবে না। তা তো আমারই ছাত্র, আরও ছাত্র আসবে, আজকেও আসবে, কালকেও আসবে। ওরা আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবে। আমি এখন যেতে বসেছি, যেতে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার ছেলেরা কিছু কাজ করছে, কাজ করতে শিখেছে, কাজ করতে পারছে। আল্লাহ তাদেরকে আরও ভালো খেদমত করার জন্য তৌফিক দান করুন। আমাদের সমাজে
একটা ব্যাধি আছে, যে ব্যাধিটা এমন ব্যাপক যে আমরা বলতে গেলে সবাই এর সাথে জড়িত। কেউ এর থেকে বেঁচে আছি এই কথাটা বলা বড় মুশকিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা ইউদখিলুন নাসান নারা, কোন জিনিসে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? তিনি বললেন, আল ফাম ওয়াল ফারাজ। সংক্ষিপ্ত দুটা কথাতে উত্তর দিয়েছেন তিনি। কোন জিনিসে মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে প্রবেশ করাই? উত্তরে আমার নবী বললেন, দুটো জিনিস, আল ফাম ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান। এই দুটা জিনিস এত সাংঘাতিক যে এদেরকে কন্ট্রোল করে মানুষেরা জান্নাতে যাবে এটা বড় মুশকিল। ফরজের ব্যাপারে অনেকেই আমরা সচেতন। ওখানে আমরা যারা উপস্থিত আছি আমার মনে হয় সবাই আমরা ফরজকে সংযত করে রেখেছি। লজ্জাস্থান যেটা, সেটাকে সংযত করার মতো রাখার মতো লোক আমাদের মধ্যে অসংখ্য আছে, তারাকে গোনা যাবে না। কিন্তু মুখকে সংযত করে চলার মতো লোক আমাদের মাঝে নিতান্তই কম আছে। মুখ সাংঘাতিক। এই জিহ্বাটা এত কঠিন যে একে কন্ট্রোল করা যায় না, একে কন্ট্রোল করতে পারা যায় না। তারপরেও আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পারব। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা মুখকে সংশোধন করতে পারবো, সংযোজন করতে পারবো। সংযত করতে পারলেই আমরা সফল কাম হব, আর না হলে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে মুমিন সম্প্রদায়, তোমরা খামাখাই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বাজে ধারণা, খারাপ ধারণা পোষণ করো না। কারণ অনেক ধারণাই তোমার ভুল হবে এবং পাপের কারণ হবে। তুমি যেটা ধারণা করছো সেটা নাও তো হতে পারে, আর হলেই বা তোমার ওতে লাভ কি ধারণা করে? অপরের জন্য ওই ধারণা করে, খারাপ ধারণা করে তোমার লাভটা কি হবে? লাভ তো হবে না। ওয়ালা তাজাসসু, আর কার কি দোষ ত্রুটি আছে এগুলো খুঁজে বেড়ায়ও না। অমুকের কি দোষ, পিছে পিছে ঘুরে তার দোষগুলো তুমি বাহির করবা, করে লোকের সামনে বলবা, ওটা তুমি করো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মানুষ তাদের নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে সেটাকে সংশোধন করার জন্য চেষ্টা করত, এতেই তার জীবন শেষ হয়ে যেত। পরের কি দোষ আছে ওটা খুঁজবার সে এক সেকেন্ড সময় পেত না। আমার ভিতরে যে দোষগুলো আছে এগুলো যদি আমি বেছে বেছে খুঁজে খুঁজে বের করি, করে এটা সংশোধন করতে লাগি, তো আপনার দোষ দেখার মতো সুযোগ আমার হবে না। তাহলে
দোষ তো সকলেরই আছে, কেন খামাখায় আপনার দোষগুলো আমি খুঁজতে যাব? আপনার দোষগুলো খুঁজে আমি অন্য সামনে বলতে যাব? ওটাই হলো গীবত। পরের কি দোষ আছে সেটা আপনি খুঁজে বের করে বলবেন লোকের সামনে, এটার নামই হলো গীবত। গীবতের অর্থ হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যেটা সে পছন্দ করে না সেই কথাগুলো তুমি লোকের সামনে বলো, ওটার নাম হলো গীবত। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফীহি, আমি যেটা বলছি সেটা যদি সত্যিকার আমার মধ্যে থাকে তাহলেই তো গীবত, ওই সত্যটার নামে তো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল, যেটা বলছো সেটা যদি ওই দোষটা তার না থাকে, ফাকাদ ইগতাবতাহু ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে বহতান দিয়েছ, মিথ্যা অপবাদ দিয়েছ। ওয়াহাদা আশাদ্দ কবহান, এটা আরো বেশি জঘন্য। ওয়াকবার যামবান, এর পাপ আরো বেশি বড়। কথাটা কি বুঝতে পেরেছি? যেটা সত্য সেই সত্যটা লোকের সামনে বলার নামই হলো গীবত, আর যেটা মিথ্যা ওটা সত্য নয়, তুমি মিথ্যা বলছো, তাহলে তার উপর তুমি মিথ্যা অপবাদ দিলা, আর এটা অত্যন্ত বেশি জঘন্য এবং বড় পাপ, গীবত থেকে বড় পাপ। গীবত আমাদের মজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে আমরা লোকের সম্পর্কে কথা বলছি, বুঝি না এটা কি গীবতের পর্যায়ে পড়ছে, এটা কি ভালো করছি না এটা মন্দ হচ্ছে, এটা আমরা নিজেরা বুঝি না। এই গত হজের আগের হজে আমার ট্রাভেলসে, সালাফি ট্রাভেলসে 300-350 মতো লোক গেছিল হজ করতে। একজন লোক খুব হুঁশিয়ার, খুব ভালো মানুষ, ওই আসরের নামাজ পড়ে এসে একটু বসার জায়গা আছে ওই যে বিল্ডিংয়ে থাকে সেখানে, ওখানে বসে ভাই শোনেন শোনেন শোনেন, প্রত্যেক দিন একজন নতুন লোককে নিয়ে বসে তখন শুরু করে কথা, ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে। আপনি কত টাকা দিয়ে হজ করতে আসছেন, অমুক কত টাকা দিয়ে এসছে, আপনি কিভাবে আছেন, অমুক কিভাবে আছে, অমুক কি করলো, অমুক কি করলো, এই ওর কাজই হলো এটা। বেশ কিছুদিন দেখেছে একজন লোক যে ওই কাজ করছেও, একজন ওকেই দেখেছে, বসিয়েছে, ওই কথা জিজ্ঞেস করতে শুরু করেছে। সে আপনার নাম, বলে অমুক, বাড়ি, বলে অমুকখানে, আপনি এখানে কি করতে আসছেন মক্কায়, বলে হজ করতে। এটা কি হজের ডিউটি যেটা আপনি পালন করছেন? কথা বলে না, বলেন এটা করে আপনি কত নেকি কামাচ্ছেন? কথা বলে না। এই কাজটা না করে যদি ওখানে কাবার একটা তওয়াফ করে আসতেন তাহলে একটু ভালো হতো নাকি? তওয়াফ করতে না পারলে ওখানে একটু বসে কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাহলে একটু নেকি হতো। কোরআন তেলাওয়াত করতে যদি না জানেন, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলা পড়তে পারতেন না? এতে কত নেকি হতো। আর কথা বলে না, মানে এবার ঠেক খেয়েছে। এটা করে কত নেকি পাচ্ছেন আপনি? এতে করে আপনার লাভ কি হয়েছে জানেন? আপনার আমল নামায় যত নেকি ছিল, যাদের সম্পর্কে এগুলো আলোচনা করেছেন
তাদের আমলনামায় আপনার নেকিগুলো চলে গেছে। আপনার আমলনামা শূন্য হয়ে গেছে, যদি কোনো নেকি না থাকে তাদের পাপগুলো আপনার ঘাড়ে চেপেছে। লাভ এটা হয়েছে আপনার। যা করেছেন ভালো করেছেন, যাদের সম্পর্কে বলেছেন তাদের কাছে মাপ নেন, এবং এর পরে আর করবেন না, এখানেও না দেশেও না। বলছিলাম আমরা কি করছি নিজে বুঝি না, এটা করলে আমার কি লাভ হচ্ছে আর কি ক্ষতি হচ্ছে সেটা আমি বুঝি না। আপনাকে আমি একটা পাপ করতে দেখেছি, আপনি একটা পাপ কাজ করেছেন আর দেখেছি, এবং শুধু আমি ছাড়া আর কেউ না, শুধু আল্লাহ দেখেছেন। এই পাপটা আমি লোকের কাছে ফলাও করে বলছি, ঘটনা সত্য, ফলাও করে বলছি, তো বলে আমি কয় লাখ টাকা লাভ করলাম, কত লাখ টাকা পেলাম, আমি কত বড় ধনী হলাম আমি। আমাদের লজ্জা থাকা দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মুসলমানের কোনো দোষ ত্রুটি ঢেকে রাখলো, গোপন রাখলো, সে তার যত দোষ ত্রুটি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে রাখবেন। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখলো, কিয়ামতের দিন আল্লাহ তার শত শত দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, পর্দা করে রাখবেন, কাউকে জানতে দেবেন না। কি এটা বোধহয় মন্দ কাজ হলো নাকি? না, এটাই করা দরকার ছিল আমার। মানুষ ভুল ত্রুটি করতে পারে, মানুষের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মানুষের ভুল ত্রুটি হলেই যে সেটা আমাকে লোকের মধ্যে ফলাও করে বলতে হবে, হয় কেন? ওটাকে ঢেকে রাখলে তো আমার যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ঢেকে রাখবেন। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলে তাজাসসু, লোকের ভুল ত্রুটি খুঁজে বেড়ায়ও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা আপোষে একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি আছো, তোমার ভাই তোমার সামনে মরে পড়ে আছে, ওই মরা ভাইয়ের গোশতগুলো তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা কি তোমরা কেউ পছন্দ করো? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, তুমি তো ওটাকে মাকরুহ মনে করছো, খারাপ মনে করতেছো। এটা কেমন করে? আমার ভাই, আপন ভাই, মায়ের পেটের ভাই, তার গোশতগুলো আমি মরে গেছে, কেমন করে ছিঁড়ে খাই? এটাকে তুমি কি ঘৃণা মনে করছো? তো ওইটা কি এর থেকে ভালো? ওই যে ওই দিন আসলামী গোত্রের একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতিন হারামান, অন্যায়ভাবে আমি একজন মেয়ের সাথে ব্যভিচার করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে মুখ ফিরে নিলেন, ওইদিকে গিয়ে আবার বলল, আবার এইদিকে মুখ ফিরে নিলেন, আবার ওদিক থেকে মুখ ফিরে দিয়ে করলেন, আবার এদিকে এসে বলল। তাহলে কি হলো? সাক্ষী চারটা হয়ে গেল, নিজের বিরুদ্ধে নিজে চারটা সাক্ষী দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মাযা তুরিদু বিকালামিকা হাযা, এই কথা দিয়ে তুমি কি চাও? বলছে ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে আপনি পবিত্র করেন। আমরা বেরজমি ইউরজম, তাকে রজম করার হুকুম দেওয়া হলো। রোজম, তাকে রজম করে দেওয়া হলো। এখান থেকে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে মেরে ফেলা হলো। পাশে দুইজন আনসার সাহাবী বসা ছিলেন। একজন আরেকজনকে বলছে, উনজুর ইলা হাযার রাজুল কাদ সাদারাহুল্লাহ, ও একটা পাপ করেছে, আল্লাহ ওটাকে গোপন রেখেছে, কাউকে জানতে দেয়নি। বলছে ও নিজেকে ছাড়লো না, কুকুরের মতো মরল। ওই ছেলেপিলেরা কুকুরকে চতুর্দিকে ঢেল দিয়ে পাথর দিয়ে মারে না, ওরা খুব আরাম পায়, ওই কুকুরটাকে মেরে ফেলে। বলছে কুকুরের মতো মরল। ফাসাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন না। তারপরে উঠে হাঁটলেন, চললেন। রাস্তায় যেতে যেতে দেখে রাস্তার পাশে একটা মরা গাধা পড়ে আছে, কয়েকদিন আগে মারা গেছে, ফুলে গেছে। আর মরা জানোয়ার ফুলে গেলে তার হাত পাগুলো সোজা হয়ে যায়, ছটাং হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা ফুলানুন ওয়া ফুলানুন, ওই অমুক অমুক কোথায়? মানে ওই দুইজন যারা আপোষে কথা বলছিল ওই আসলামী গোত্রের লোকটার বিরুদ্ধে। আইনা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক কোথায়? তারা বলে, ফা নাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আছি। যে কুলা মিন হাযিহিল জিফাতে, এই যে মরা গাধাটার বস্তুগুলো তোমরা ছেড়ে ছেড়ে খাও। ওরা আশ্চর্য হয়ে গেছে। গাফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। মাইয়াকুল হাদা, এটা কে খায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নীলতমা আনিফান মিন হাদার রাজুল, ওই লোকটার সম্পর্কে যে তুমি কথা বললে, হুয়া আশাদ্দু মিন যালিক, এটা থেকে আরো জঘন্য। ওই গাধার গোশতটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, যেটা মরে গেছে, গন্ধ হয়ে গেছে, ফুলে গেছে, ওর গোশত খাওয়ার চাইতে ওই যে কথাটা তুমি বললে, ওই কথাটা আরো বেশি কঠিন, আরো বেশি জঘন্য। কথাটা কি বুঝাতে পেরেছি আপনাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমাজকে ঠিক করার জন্য অনেক নির্দেশ দিয়ে গেছেন। একটু সময়ের মধ্যে আপনাকে কিছু বলা যাবে না, বলতে পারছি না। আমরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রার হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহর উপর ঈমান রেখেছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা হয় ভালো কথা বলবে আর না হয় মুখ বন্ধ করে থাকবে, বোবা হয়ে থাকবে, কথা বলবে না। জানলে ভালো কথা বলো, নামাজ জানলে হাও মাও করে চিৎকার করে কথা বলো না, গলাবাজি করো না। যদি ভালো কথা জানো তাহলে ভালো কথা বলো, দিনের কথা বলো, দুনিয়াতে কারো উপকার হলে সে কথা বলো, আর না হলে মুখ বন্ধ করে থাকো।
হাওয়া করে কথা বলতে যেও না, যেটা বলবা সেটা সম্পর্কে তোমার জানা না থাকলে তাহলে এতে লাভের থেকে ক্ষতি বেশি হবে। বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন আমাদেরকে যে ওই যে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এক প্রতিবেশী মহিলা আছে, খুব পরহেজগার, খুব নেককার, খুব দিনদার, তবে তার মুখটা খারাপ। পাড়া প্রতিবেশীর সাথে সব সময় ঝগড়া করে, বাজে কথা বলে, বাজে ভাষায় গালাগালি করে। সে হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আজে বাজে কথা বলা যাবে না, কোনো সময় না, আজে বাজে কথা বলতে হবে না। বলছিলাম আমাকে কথা শুরু করার আগেই নোটিশ দেওয়া হয়েছে, আর কথা বাড়ানো যাবে না। এখানে বলা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি কিয়ামতের দিন কি হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি যখন ওই মেরাজে গেলাম, এক ব্যক্তিকে দেখছি তার হাতে তামার চিরুনি আছে, ওই দিয়ে তার মুখ আর বুক ছিঁড়ে ছিঁড়ে সমস্ত চামড়াগুলোকে আর গোস্তগুলোকে ফেলে দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইয়া জিবরাইল, মান হাদা, এটা কে? হাদা ইয়াকুলু লুহুমান নাস, মানুষের গোশত খেত, মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত মানে ওই যে খেলাম, বললাম, গীবাত করা, গীবাত করা। কথা বাড়াচ্ছে না, সময় শেষ। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, লাউ কুনতু মুগতাবান, আমি যদি কাউরি গীবাত করতাম, লাগতাবতু ওয়ালিদাইয়া, তাহলে আমি আমার পিতা মাতার গীবাত করতাম। ফাইন্নাহুমা আহাক্কু লিহাসানাতি, তারা আমার নেকির বেশি হকদার। মা আমাকে 10 মাস পেটে রেখেছিল, ভূমিষ্ঠের সময় অত্যন্ত কষ্ট পেয়েছিল, এরপরে 2 বছর দুধ খাইয়েছিল, পেশাব পায়খানা মলমূত্র অকাতরে সাফ করেছিল, তারপরে যতদিন আমি নিজে কিছু করতে পারিনি ততদিন পর্যন্ত আমাকে পায়খানা পেশাব করিয়েছিল। পিতা আমাকে উপার্জন করে খাইয়েছিল, আমাকে ভালো এলেম শিক্ষা দিয়েছিল। এতগুলো অবদান আছে তাদের আমার উপরে, এই অবদানের প্রতিদান আমি দিতে পারবো না। কাজে আমি যদি কাউকে গীবাত করতে চাইতাম তাহলে আমার পিতামাতার গীবাত করতাম। কেন? ফাইন্নাহুমা আহাক্কু বিহাসানাতি, তারা আমার নেকির হকদার বেশি। কথাটা অস্পষ্ট থাকলো, তাই না? তারা আমার নেকির বেশি হকদার। আমি যে নেকির কাজ করছি, এগুলোর হকদার আমার পিতামাতাই বেশি, অতএব তাদেরই গীবাত করতাম আমি। কথাটা অস্পষ্ট। একজন লোক এসে বলছে এক আলেমকে, হে ইমাম, ফলা রাজুলুন ফলা এক তাবাক, ও তোমার গীবাত করেছে। তাই? বলে হ্যাঁ। বলে আলহামদুলিল্লাহ।
তার কাছে এক ঝুড়ি এক টুকরি খেজুর ছিল, খেজুরটা তার কাছে দিয়ে পাঠালো। ইয়া আখি সমাইতু আন্নাকা আহদাইতা হাসানাতাক আহদাইতানি হাসানাতাক, তোমার নেকিগুলো আমাকে হাদিয়া স্বরূপ উপঢৌকন দিয়েছ। আমি চেয়েছিলাম ফারাতা রুকাফিয়াকা, আমি চেয়েছিলাম তোমাকে পুরোপুরি বদলা দিতে, আমাকে মাফ করবেন, ফাজিরনি, আমাকে মাফ করবেন। ফালা আস্তাতিয়া রুকাফিয়াকা, আমি পুরোপুরি তোমাকে বদলা দিতে পারলাম না, সেজন্য আমাকে মাফ করিও। অর্থাৎ ওই যে গীবাত করেছে না, ওই গীবাতের কারণে ওই গীবাতকারীর সমস্ত নেকি ওর আমলনামায় গেছে। ও আলেম, ও আলেম বলছে সমাইতু আন্নাকা আহদাইতা হাসানাতিক, আমাকে তোমার নেকিগুলো উপঢৌকন দিয়েছ, আমি চেয়েছিলাম তার বদলা দিতে, কিন্তু এই একটু টুকরি খেজুর এই দিয়ে ওর অত্যন্ত মূল্যবান নেকির দাম পরিশোধ হয় না, এই জন্য আমাকে তুমি ক্ষমা করিও, আমি তোমার পুরোপুরি বদলা দিতে পারলাম না। এবার ওই আব্দুল্লাহ বিন মুবারকের কথার ব্যাখ্যা হলো যে আমি যদি কাউরি গীবাত করতাম তো আমার পিতামাতারও গীবাত করতাম, তাহলে আমার নেকিগুলো আমার বাপ মা পেত। ফাইন্না আমার হাক্কাবে হাসানাতি, তারা আমার নেকির হকদার বেশি, আমার জন্য তারা অনেক কষ্ট করেছে, কাজে আমার এই নেকিগুলোর প্রাপ্য তাদেরই বেশি। সাবধান, এই যে বলা হচ্ছে জিহ্বা, এটা অত্যন্ত সাংঘাতিক যন্ত্র, এটাকে কন্ট্রোল করার মতো লোক আমাদের এই সমাজে 2-5 জন আছে কিনা সন্দেহ। জিহ্বাকে কন্ট্রোল করা এটা সাংঘাতিক ব্যাপার। বলছিলাম আসুন আমরা জিহ্বাকে কন্ট্রোল করতে শিখি, আর গীবাত থেকে আমরা বেঁচে থাকি, গীবাত যেন না করি। গীবাত কিসে হয়? মুখে বললে হয়। গীবাত কিসে হয়? ইশারাতে হয়, হাতের ইশারা দিয়ে হয়। এই আব্দুল্লাহ, এই দিয়ে হয়। গীবাত কিসে হয়? চোখের ইশারায়, এটা হয় গীবাত। গীবাত কি কি জিনিসে হয়? খালক, জন্মগতভাবে আমার মধ্যে কিছু দুস্ত্রুটি আছে, আমার এক চোখ কানা, আমি কানে শুনি না, আমার রং কালো, চেহারা কদাকার কুৎসিত, আমার কথা তাতলা, এগুলো যদি আপনি লোকের সামনে বলেন, এখানে আমার কিছু করার নাই, এখানে আমার কিছু করার আছে? আমি অসুন্দর হয়েছি, কদাকার কুৎসিত হয়েছি, আমার হাতটা লুলা, আমার পাটা খোড়া, আমার চোখটা অন্ধ, আমার কানে বধির, আমার জবানটা তোতলা, আমার দাঁতগুলো এবড়ো থাবড়ো হয়ে গেছে, এখানে আমার কিছু করণীয় আছে? আমাকে আল্লাহ সেভাবে তৈরি করেছেন, যেভাবে করেছেন সেভাবে হয়েছি। ওখানে যদি আমার কোনো ইখতিয়ার থাকতো তাহলে আল্লাহকে বলতাম যে আল্লাহ এগুলো করিস না। এরপরে কেউ বলছে ও লোকটা তো ভালোই, কিন্তু তার উপার্জনটা ঠিক না, অসৎ উপায়ে ধন সম্পদ উপার্জন করেছে, ও তো ঠিকই সুন্দর করে বাড়িতে করেছে, তো মালগুলো হালাল ছিল না। ও লোকটা ভালো, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, অর্থাৎ নামাজ পড়ে না, ওর স্ত্রী লোকের সাথে ঝগড়া করে। লোকটা তো ভালোই, কিন্তু ওর ছেলেটা বকাঠে। ও লোকটা তো ভালোই, কিন্তু তার মেয়েটা ওই স্কুলে যায় লালালাপ্পা করে বেড়ায়।
ও লোকটা তো ভালোই, ওর চাকরটা খারাপ, ওর স্বভাব খারাপ, ওর চরিত্র খারাপ। এগুলোতে হয়, এগুলো মুখে বললেও হয়, ইশারাতে বললে হয়। দেখেছিস তার কাপড়ের ভপট, ঘরে খেতে নাই, আর দেখো না কত দামি কাপড় পরেছে। ওহ, এত বড় অর্থশালী ধনী লোক, দেখো না ফকিরের মতো মার্কিন থানের কাপড় পরে আছে। এগুলো হলো গীবত, এগুলো হলো গীবত। এগুলো থেকে বেঁচে থাকেন। আপনি নিজে এবং পরিবারকে আপনি সুন্দর করে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। ওই ত্রুটিগুলো যেন আপনার না থাকে, পরের কি আছে ওটা দেখতে যান না, আপনার নিজেরটা ঠিক করেন, পরে ওকে পরামর্শ দেন যে আপনি ঠিক হয়ে যান। ওই একটু আগে ছেলেটা কথা বলছিল না, হাফেজ মুকাররম বলছিল না, ওরকম করেন আপনি। দিন, দিনকে গ্রহণ করতে হবে। আমরা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ধনী ঘরে বিয়ে করতে চাই, শিক্ষিত ঘরে বিয়ে করতে চাই। ওদের মধ্যে দিনদারি আছে কি না, পরেশগারি আছে কি না, ওরা হারাম খায় না হালাল খায়, ওরা পরিবারে কি হয়ে আছে ওইটা আমরা দেখি না। বড় ঘরে বিয়ে করতে হবে আমাকে, ছেলের বিয়ে দেবো বড় ঘরে। ওরা যদিও রাত্রে পা ধুয়ে শয় না, সকালে উঠে মুখ ধয় না, তার বাড়িতে বিয়ে দিতে হবে। সে ধনী, সে বড় শিক্ষিত, সে কারণে। যাই হোক, আরও কিছু কথা ছিল বলার, এখানে সময় শেষ। আমি যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। এটা মারাত্মক জঘন্য অপরাধ, জঘন্য কাজ। এতে করে আমার আপনার আমলনামা শূন্য হয়ে যাবে, নেকি কিছুই থাকবে না। পাপের বোঝা নিয়ে আমাকে কিয়ামতের উঠতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন আমাদেরকে এই গীবত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন এবং ভালো হয়ে মরার জন্য তৌফিক দান করেন। আমিন আমিন রব্বিক আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার কথা বলার আর শক্তি সামর্থ্য নাই। একটা কথা বলতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, আরেক দিকে চলে যাচ্ছে। বয়স বেশি হয়নি, তারপরেও এরকম হয়ে যাচ্ছে। আর কয়েকদিন হলে ৭৯ পুরো হবে, ৮০ শুরু হবে। তো এখন আর আমাদের বলার সময় নাই, এখন ছেলেরাই খিদমত করবে। আল্লাহ তারাকে কবুল করুন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত বড় প্রতিষ্ঠান গড়েছে, আপনাদেরই দান নিয়ে, আপনাদেরই সহযোগিতা নিয়ে আপনারা তাকে সহযোগিতা করবেন তার এই প্রতিষ্ঠান করার জন্য। এর থেকেও বড় প্রতিষ্ঠান যেটা রাজশাহীতে করা হয়েছে, ১৬, ১৭, ১৮ বিঘা জমির ওপরে, অনেক চেষ্টা করে সে করছে। আপনারা তাকে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং আল্লাহকে সহযোগিতা করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।